টোটাইল খাল উদ্ধারে আদালতের নির্দেশনা অনুযায়ী রাজুকের অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মিলেনিয়াম সিটিতে সন্ত্রাসীরা রাজুকের বুলডোজার ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলা চালায়। উপস্থিত পুলিশ সদস্যরা অনেকটা নীরব ভূমিকায় ছিলেন। রাজুক কর্মকর্তারা এক পর্যায়ে অভিযান বন্ধ করতে বাধ্য হন। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। টোটাল খাল রক্ষায় আদালতের রুল ও নির্দেশনা অনুযায়ী মিলেনিয়াম সিটিতে অভিযানে যায় রাজু। প্রথম থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতা চোখে পড়ে। 3 দিন আগে অভিযানের নোটিশ প্রশাসনকে দেয়া হলেও বাহিনীর পর্যাপ্ত সদস্য দেয়া হয়নি। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলে পড়ে রাজুকের কর্মকর্তা ও সাংবাদিকদের উপর। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা অনেকটা নীরব ভূমিকা পালন করেন। আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার ক্যামেরাম্যানের উপর আক্রমণ করা হয়েছে। ইট দিয়ে ঢিল মেরে আসলে পিঠের অনেকখানি অংশ কেটে গেছে মনে হয়। একটা বাউন্ডারি ধাক্কা দিতে গেছি, ধাক্কা যাওয়ার সাথে সাথেই মনে হয় চতুর্দিক দিয়ে লোকজন এসে আমার অ্যাটাক করছে। আমি আর একটু সময় চেয়েছিলাম যে আমরা যেহেতু লোকজনের একটু সমাগম ছিল, তো আমি বলছিলাম যে এখানে আরো কিছু ফোর্স আমাদের আসতেছে, দেন আমরা কাজটা আর একটু সোবারলি করার জন্য বলছিলাম। পরে অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় রাজুক কর্মকর্তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মামলাসহ পুনরায় টোটাইল খাল উদ্ধারে অভিযান পরিচালনার কথা জানান রাজুক কর্মকর্তারা। আমাদের অন্যান্য সংস্থার সাথে দরকার হলে তাদের সাথে সমন্বয় করে হলো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এটাকে উদ্ধার করার জন্য। আমাদের ঊর্ধ্বতন মহলকে অলরেডি ইনফর্ম করেছি বর্তমান প্রেক্ষাপট, ওনারা ব্যবস্থা নিচ্ছে। প্রেক্ষাপট নিয়ে আমরা ইনশাল্লাহ মামলা করব। শুধু মিলেনিয়াম সিটি নয়, অবৈধভাবে গড়ে ওঠা সব আবাসনে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানায় রাজুক। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।